নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে একটি ভিন্ন স্বাদের 12 হাতের স্বাদ খাউন। আপনারা প্রশ্ন করবেন ভিন্ন স্বাদ কেন? শাড়ি তো দেখাবে, ডেফিনেটলি শাড়িই দেখাবো, কিন্তু কেন বললাম ভিন্ন স্বাদ? আজকে আমাদের সঙ্গে রয়েছে সোহিনী। অনেক অনেক স্বাগত জানাবো সোহিনীকে। সোহিনী তার সোহিনীকে নিয়ে রয়েছে ওপারের রং এপারে। তো ওপারের রং এপারে মানে বুঝতেই পাচ্ছেন, ওপার বাংলার হাতে বোনা শাড়ির সম্ভার, এপারে আমি আপনি আমাদের জন্য। তাই সোহিনীর এই অনুষ্ঠানে আমরা তোমাকে স্বাগত জানাই। তুমি যে শাড়িটা পরে আছো সেটা দিয়ে আমি আজকে শুরু করতে চাইছি। হ্যাঁ, আমি বাংলাদেশের জিআই সার্টিফাইড তিনটে, আমি যেহেতু শাড়ি নিয়ে কাজ করি, তিনটে পণ্য আছে। একটা তো বিখ্যাত, পৃথিবী বিখ্যাত ঢাকাই জামদানি, আরেকটা হচ্ছে সিলেটের মণিপুরি শাড়ি যেটা আমি পরে আছি, ওটা হচ্ছে সিলেটের মণিপুরি সম্প্রদায় আর কি। এবং খুব ইন্টারেস্টিংলি মহিলারা বোনেন আর কি এই শাড়িটা, একদম হাত টানা তাঁতে বোনা। আর আরেকটা হচ্ছে রাজশাহী সিল্ক আর কি। এই তিনটে জিআই পণ্যই আমি এনেছি। আজকে রাজশাহী সিল্কও দেখাবে? রাজশাহী সিল্কের মানে প্রচুর ভ্যারাইটি হয়, আজকে একটা দুটো আনতে পেরেছি আর কি। আমি প্রথমেই বলবো যে আজকে আপনারা দেখবেন সোহিনীর শাড়ি, সোহিনীর এপারে ওপারের রং এপারে, এই হচ্ছে আমাদের ট্যাগলাইনে আজকে আমাদের পথ চলা। কারণ সোহিনীর কাছে শুধুমাত্র ওপার বাংলার শাড়ি পাবেন, শুধুমাত্র ওপার বাংলার হাতে বোনা শাড়ি, এবং যেটা জিআই ট্যাগ, এরকম বেশ কিছু সম্ভার রয়েছে। আর সোহিনীকে আপনারা পাচ্ছেন কোথায়? টিভির পর্দায় পাচ্ছেন, সেক্ষেত্রে তো ক্যাশ অন ডেলিভারি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল যতদূর করতে পারবে ক্যাশ অন ডেলিভারি, কিন্তু ক্যাশ অন ডেলিভারি উইথ চার্জ। আর যদি আপনি কুরিয়ারে নেন সেক্ষেত্রে সারা ভারতবর্ষ জুড়ে যে কোনো জায়গায় বাই কুরিয়ার চলে যাবে উইদাউট এনি কুরিয়ার চার্জ। শুধু তখন শাড়ির প্রাইসটা আপনাদের পেমেন্ট করতে হবে। আরেকটি জিনিস হচ্ছে, আপনারা যদি আজকে যা কেনাকাটা করবেন, একটা শাড়ি হোক, দুটো শাড়ি হোক, একসাথে অনেকগুলো শাড়ি মিলে যদি অ্যাবাভ 10,000 হয়ে যায় আপনাদের কেনাকাটার বাজেট, তাহলে আপনি দুবারে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট মোডটা অবশ্যই ফোন করে জেনে নিতে হবে যে কীভাবে পেমেন্ট করবেন, এবং তার মধ্যে এই 3 পিসও ইনক্লুডেড। হ্যাঁ, সব কিছু। এবারে আমরা শুরু করছি শাড়ি দেখা। তো শুরু করি। দিদি, আরেকটা কথা একটু বলে নিতে চাই। আজকের ওপার বাংলার যেই তাঁতি ভাইদের সাথে দীর্ঘ বছর কাজ করছি আর কি, মাঝখানে অনেক কিছু এসেছে, করোনা, লকডাউন, কিন্তু আমাদের মানে ভালোবাসাটা আরও বেড়েছে তাতে। তো ওনারা কিন্তু আজকে দেখছেন সরাসরি, মানে এটা একটা খুব আনন্দের কথা ইউটিউবের মাধ্যমে। এবং ওনারা একটা অনুরোধ আমাকে জানিয়েছেন বলার জন্য, যে ওনারা যেহেতু একদম তাঁত শিল্পী আর কি বংশ পরম্পরায়, তো একদম মানে পিওরের সাথে যেন সকলে থাকেন আর কি, এটা অনুরোধ করতে বলেছেন। এটা আমারও আপনাদের কাছে আর্জি, আমি এটা বরাবরই বলি যে আপনাদের কাছে আমার এটা আর্জি যে হাতে বোনা তাঁত পরুন, পিওর কটন পরুন। ওই সেমির দিকে আমরা ঝুঁকি দামের জন্য, কিন্তু বিশ্বাস করুন পিওরেও কিন্তু আপনি নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারবেন, কারণ পিওরের কোনো বিকল্প হয় না। খাঁটি জিনিসের কি কোনো বিকল্প হয়? হয় না। আরেকটি কথা গুরুত্বপূর্ণ বলে দিই, ইউটিউবের কথা, যেহেতু ওপার বাংলার বন্ধুরা মানে তাঁতি বন্ধুরা আমাদের ইউটিউবের মাধ্যমে দেখছেন, তো সোহিনী শুরু করি। প্রথমেই তুমি দেখাচ্ছ তুমি যে শাড়ি পরে আছো সেই ধরনের শাড়ি। আরেকটা কথা দিদি, এই শাড়ির কিন্তু হুবহু অবিকলটা হয় না, কারণ ওনারা তো ট্রেন্ড মানে ইয়ে নন, মানে ওনারা কিন্তু আপন মানে মনের। হ্যাঁ, আর এটা না দেখবে পিওরে মা, আমার মা, তোমার মা যখন পায়েস রান্না করেন, আজকে যে দুধ দিয়ে চিনি দিয়ে পায়েস করছেন চাল দিয়ে, কালকে সেম দিলেও কিন্তু সেম হয় না, কারণ যেটা নিজে করা হয় তার কোনো রিপিট হবে না। রিপিট মেশিনে হয়। তুমি এই জায়গাটা ধরো, আমার সাথে সাথে ধরো, রিপিট মেশিনে হয়। আর এটা না মণিপুরি শাড়ির বুনুইয়ের, এইটা বুনুইয়ের একটা বিষয় হচ্ছে, দেখে মনে হবে যেন উল্টো, কিন্তু এটাই সোজা একদম। আর এটার কোনো সোজা উল্টো হয় না, ওই জন্যই দেখাচ্ছে। দেখুন, এটা কোনো সত্যি সোজা উল্টো হয় না। ওই এদিকটা মনে হবে সোজা, কিন্তু এদিকটাই হচ্ছে সোজা। মানে কেউ একটু চেঞ্জের জন্য ওই পাটটাও উপরে করে পড়তে পারেন, এই পাটটাও উপরে করে পড়তে পারেন। একদম এক নম্বর শাড়ি। কটনের কোয়ালিটিটা না যতক্ষণ না হাতে ধরবেন ততক্ষণ বুঝতে পারবেন না। 3650, 3650 নাম্বার 1, 1 নম্বর 3650। এতে ব্লাউজ পিস হয়। হ্যাঁ, ব্লাউজ পিস হবে, রানিং এ আছে, একদম রানিং এ ব্লাউজ পিস, আর ব্লাউজের হাতায় কাজ করা, হাতায় আর পিঠে। দেখেন, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। আর ব্লাউজ পিসটা না অবশ্যই কাটবেন, হ্যাঁ, নইলে শাড়ি অনেক বড় হয়ে যাবে, অনেক বড় শাড়ি। এটা হচ্ছে হাতাতে কাজ হয়েছে একদম। এটা হলো 1 নম্বর শাড়ি 3650। এপারের রং ওপারের রং এপারে। তো এটা দেখাতে আমার খুব পছন্দ হচ্ছে এই কারণে, কারণ আমার নিজের খুব পছন্দ হচ্ছে এই হাতে বোনা শাড়ি। একদম হ্যান্ডলুম, একেবারে হাত টানা তাতে বোনা। একদম। এই হচ্ছে শাড়িটা 2 নম্বর শাড়ি। আর দেখুন এই যে মণিপুরি টেম্পল গুলো, এই হচ্ছে শাড়ি। আর মাঝখানে দিদি মণিপুরিরই এত রেপ্লিকা বেরিয়ে গেছিল, মানে এর মানে 500 টাকা 700 টাকায় মণিপুরি শাড়ি সেল হচ্ছে, মানে ওনারা নিজেরাও খুব মানে ফ্রাস্ট্রেটেড ছিলেন আর কি। সেটাই।
এটা হচ্ছে 3900 এই কালারটাকে কি বলা যায়? এটা ক্রস টোন, একটু হেনা গ্রিন কালার, হেনা ক্রস টোন, লালের সঙ্গে সবুজ গেছে। এবং এটা হচ্ছে এর ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 3900, নাম্বার 2, নাম্বার 3। ওয়াও, থ্যাংক ইউ। 3 নম্বর, এই ওয়াটার জন্য আমার মানে অনেকে ওয়েট করে থাকি। এটা ভীষণ সুন্দর শাড়ি, এটা 3 নম্বর শাড়ি, নাম্বার 3। কালারটা মানে আপনারা অপূর্ব। চলে আসুন ওর কাছে, ও পৌঁছে যান। প্রতিদিন খোলা, শুধু থার্সডে অফ। মানডে টু সানডে প্রত্যেক দিন খোলা, শুধু থার্সডে অফ। আর ঠিকানা ফোন করে আসলে, হ্যাঁ ফোন করে আসবেন, আসার সময় একটু ফোন করে আসবেন। ঠিকানাটা খুব ইজি, গড়িয়া রামগড় সিএসসি অফিসের উল্টো দিকে। গড়িয়া রামগড়ের যে সিএসসি অফিস তার ঠিক উল্টো দিকে। আর এই হচ্ছে টাইমিং হচ্ছে কটা থেকে খুলে? মোটামুটি সকালবেলা 11টা 11:30 থেকে খুলে যায়। 11:30টায় ধরি, 11টা থেকে 3টে, আবার 6টা থেকে 9টা। আচ্ছা। আর এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 3 নম্বর শাড়ি, 4480। কুচি দিয়ে একটু দেখাই, হ্যাঁ এটা করে ধরো। আচ্ছা, আর 4480। এই যে রং বেরঙের পাড়, মানে যেটা আমিও যেটা পরে আছি, এটাকে ওনারা ওদের ভাষায় রংধনু পাড় বলেন। মানে আমরা যেটাকে রামধনু বলি, ওটাকে তো রংধনু পাড়। এটা একদম ওপার বাংলার শিল্পীদের হাতে বোনা শাড়ি একেবারে। 4480, নাম্বার 3, নাম্বার 4, 4 নম্বর। এটার কাজটা বেশি পড়তে হবে ভাবো, এতে এবার শুধু দেখালে চলবে না, একটা তো পড়তে হবে আমাদের। একদম একদম, সবাই পড়বো আমরা। দারুণ, এটা না একটা লেমন টোন, একদম। এটা তোমার মতো নকশাটা, হ্যাঁ, টেম্পলটাও খুব সুন্দর করে যাচ্ছে। এটাও সেই রংধনু পাড়, মানে আমারটার মতোই এটা প্রায়। হ্যাঁ খালি তোমার কালারটা অফ হোয়াইট একটু, আর এটা হচ্ছে তোমার একদম লেমনে। একটু কুচি দাও, কুচি দাও, জাস্ট এমনি ধরো না উঁচু করলে, হ্যাঁ ব্যাস। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের 4 নম্বর, 7850, নাম্বার 4, 7850। এটা কাজটা অনেকটাই বেশি, একদম। যেহেতু এটা কিন্তু কাজের উপরেই ডিপেন্ড করে, কারণ বুনতে সময় কাজের জন্য বেশি কম লাগে। এবার 3 পিস সেট দেখাবো আমরা, এবং সেটাও কিন্তু হাতে বোনা, একদম হাতে বোনা, পিওর হ্যান্ডলুম। মেটেরিয়ালটা তো মানে আপনারা ধরে বুঝবেন। কটন, 100% কটন। তার গলাটা এইদিকে, এটা হচ্ছে একটা অরেঞ্জিশ ইয়েলো। আর প্রতিটা জিনিসে মানে বাংলাদেশের একটা টাচ পাবেন আর কি। আর এটা রয়েছে তার সঙ্গে পা, আর এটা রয়েছে তার সঙ্গে দোপাট্টা। এটা হলো এ। যেহেতু শাড়ি দেখাচ্ছিলাম, আমরা 4টে শাড়ি দেখিয়ে ফেলেছি, এবারে ABCD করে আমরা 4টে দেখাবো, তারপর আবার আমরা 5 নম্বর শাড়িতে যাব। এটা হচ্ছে এ, 2150, হাতে ঘোরানো কাজ। আপনারা বলবেন আমাকে প্রমাণ কই হাতে ঘোরানো? এই দেখুন আমি দেখাচ্ছি, পুরো হাতে বোনা। আর এই হাতে বোনার ক্ষেত্রে কিন্তু আপনাদের দেখিয়ে দিই, হাতে বোনার ক্ষেত্রে কিন্তু সুচ সুতোর থেকে কোনো অংশে কম নয়। এটা হচ্ছে 2150 এ। এবার আসছি বি। এটাকে ওনারা তাঁতি ভাইরা মিষ্টি কালার বলেন, মানে এটা অ্যাকচুয়ালি তোমার পিচ পিঙ্ক দিয়ে কালারটা। হ্যাঁ, এটা হচ্ছে কামিজটা, এই হচ্ছে পা। আর পিওর কটন, মানে কটনটা হাতে নিয়ে আমরা ফিল করতে পারবো, খুব আরাম। এটা রয়েছে দোপাট্টা। নাম্বার হচ্ছে বি, 2150, 2150, নাম্বার বি। এবারে আসবো নাম্বার সি। এটা হচ্ছে সি, নাম্বার সি। অ্যাকচুয়ালি কি বলতো, হলুদের সঙ্গে একটা গেছে হচ্ছে মনে হচ্ছে পিঙ্ক বা রেড, রেড গেছে, রেডের টোন দেখো, রেড গেছে। আর তার সঙ্গে এটা রয়েছে পা, এটা রয়েছে দোপাট্টা। আর হলুদটা একদম ব্রাইট ইয়েলো গেছে, যার জন্য ক্রসটা একদম মানে আর ক্রসটা বোঝা যাচ্ছে, এটা পাউডার অরেঞ্জ টোন এসছে। প্রাইস হচ্ছে 2150। ABCD আমরা 4টে দেখিয়ে দিলাম। ও আচ্ছা, ডি, ABC দেখালাম, এটা ডি। আচ্ছা, এই কাজগুলো যেগুলো দেখছেন আপনারা, এই কাজগুলো একটু আগেই আমাদের সাথে সৈনির সাথে আমি গল্প করছিলাম, সৈনি বলল এই কাজগুলো তারা রোজার মাসে করেছেন। মানে একদম যে সময় তারা পবিত্র ঈদের প্রিপারেশন নিচ্ছেন, সেই সময় তারা এগুলো বুনেছেন। একদম মানে সারাদিন ফাস্টিং এ থেকে এই কাজটা তারা করেছেন। মানে এই পুরো লটটাই আর কি রোজার সময় এসছে আর কি আমার কাছে। আর এটা হচ্ছে তার সঙ্গে পা। আর ঈদের সময় ওদের রাশও এত থাকে যে ওরা কাজ না করে মানে পারে না থাকতে, দিতে হবে। আচ্ছা, এই দোপাট্টাটা আমার একটু খুলে দেখাতে ইচ্ছে করছে, কেন জানি না, মনে হচ্ছে যে এই দোপাট্টাকে আমি একটু দেখাই। ধরো, কালারটাই ভীষণ সুন্দর। না, কাজটার জন্য, কাজটা দোপাট্টার ভেতরটা এরম জামদানির মতো কাজ, তো ওই জন্য মনে হলো একটু খুলে দেখাই। এটা হচ্ছে 2150, নাম্বার ডি। ABCD আমরা 4টে দেখলাম, এবার 5 নম্বর শাড়িতে যাব।
এটা হচ্ছে Pure cotton। বাংলাদেশি পিওর কটন। বিশ্বাস করুন, আমার এক বন্ধু আমাকে গিফট করেছিলেন বাংলাদেশি তাঁতের শাড়ি, মানে ওপার বাংলা তিনি ঘুরতে গিয়েছিলেন, আসার সময় আমাদের সবার জন্যই একটা করে, বন্ধুদের জন্য এই দিকটা ভাই, আচ্ছা। আমাদের সবার জন্যই একটা করে শাড়ি নিয়ে এসেছিলেন। সেই শাড়িটা পরে 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 আমি রং ওঠাতে পারিনি, মানে পরেই যাচ্ছি, রং উঠছে না, ফেড হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। হাতে বোনা শাড়ি, পিওর শাড়ি এবং হাতে বোনা, সত্যি এটা ডুরে শাড়ি, দেখুন পাটটা পুরো হাতে বোনা নকশা, আর এই দেখুন ডুরেটাই কিন্তু সবুজে হলুদ, হলুদে সবুজ। বহরটা তো মানে নিয়ে কোনো কথা হবে না। আমাদের জন্য খুব ভালো, মানে আমাদের কোমরে ফলস লাগাতে হয়, আমার শাড়িতে আমি কোমরে ফলস লাগাই, কিন্তু এইসব শাড়িতে কোমরে ফলস লাগাতে হবে না। আর অবশ্যই ব্লাউজ পিসটা এই যে, কাটবেন, হ্যাঁ একদম ব্লাউজ বানিয়েই পরবেন। 14 হাত শাড়ি এটা একদম একদম। এটা হলো এটা হচ্ছে 1400 টাকা। এটা দেখালাম 5 নম্বর 1450, 1450, 5 নম্বর 1450, 1450। কলকাতার মধ্যে ক্যাশ অন ডেলিভারি, সেক্ষেত্রে আপনাদের একটা হোম ডেলিভারি চার্জ লাগবে, কিন্তু কলকাতার বন্ধু যদি আপনি কুরিয়ারে নিতে চান তাহলে কিন্তু এক্সট্রা কোনো চার্জ লাগবে না। এটা একটা সুন্দর সফট পিঙ্ক, এরকম এরকম করে দেখাও। হ্যাঁ, আর একটা না সেলফে ওই হ্যাঁ স্টিচের, বলবো, আমি দেখে নিয়েছি। এটা আঁচলে জরির ব্যবহার আছে, পাটটা যাচ্ছে একটা রেশমের বুনুইয়ে, আর ভেতরে কিন্তু একটা খেওয়া, আমরা যেটাকে খেওয়া উইভ বলি, দেখুন সেরকম কাঁথা স্টিচের মতো করে উইভটা যাচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 6 নম্বর, নাম্বার 6। এই হলো শাড়িটা, পুরো পুরো আড়াআড়িভাবে ওই উইভিংটা কিন্তু যাচ্ছে শাড়িতে। নাম্বার 6, 6 নম্বর, এবং এটার প্রাইস হচ্ছে 1450। খুব মিষ্টি কালার, খুব মিষ্টি কালার উইথ ব্লাউজ, 6 নম্বর 1450। এগুলো না কোনোটাই রিপিট হবে না, হলেও এতটাই সময় লাগবে যে আপনাদের ধৈর্য থাকবে না, তাই এগুলো সব ইন্ডিভিজুয়াল, মানে আপনি যখন পরবেন আপনি একাই পরবেন, আমি পরলে অন্য একটা কিছু পরবো, এই হচ্ছে ব্যাপার। এটা হলো আঁচলটা, এই চওড়া পাড়ের দেখো, শাড়ি হ্যাঁ, অনেকে পছন্দ করে, আমার খুব নিজেরও ভালো লাগে, মানে কোয়ালিটি কটনের অসম, মানে আপনারা হাতে নিলে ফিল করবেন যে কটন কাকে বলে। আমরা বলি না খাপি শাড়ি, সেই রকম। এটা মনে হয় তোমার ব্লাউজের সাথেও কন্ট্রাস্টে ভালো লাগবে, তাই একটু তো? তনুশ্রী দিকে, এই শাড়িটা খুব সুন্দর, ভীষণ সুন্দর, খুব এলিগ্যান্ট। ভীষণই এলিগেন্ট, এবং এটা না মানে সকালবেলার অনুষ্ঠানে পরার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। 7 নম্বর শাড়ি, নাম্বার 7, প্রাইস হচ্ছে 1450, 1450, 7 নম্বর। এটা হচ্ছে ব্লাউজ রানিংয়ে। 7-এর পরে চলে যাব 8 নম্বর, নাম্বার 8। বাহ, পরাটা কি সুন্দর গো। এটাকে ওনারা বলেন মিষ্টি দই কালার, এটা এদিকটা, হ্যাঁ মিষ্টি দই কালার। আচ্ছা, ওনাদের টার্মগুলোই আজকে লিখে এনেছি। এটা মিষ্টি দই কালার, আমিও বলবো এবার থেকে এই রংটা দেখলে। এটা হচ্ছে আঁচল, পাড়, স্লিক পাড়, আর তার সঙ্গে বডিটা একদম প্লেন। মা ঠাকুমা দিদিমা তাদের জন্য খুব সুন্দর, নিজেদেরও লাগে দেখবে। 8 নম্বর শাড়ি 1450, আর এর ব্লাউজটা কিন্তু এই মেরুন টোনেই রয়েছে। পয়লা বৈশাখ বা অক্ষয় হ্যাঁ। তৃতীয়াতে যাদের বাড়িতে পুজো পুজো আছে তাদের জন্য, বা আমাদের বৈশাখ মাস মানেই হচ্ছে রবীন্দ্র মাস, একদম। মানে কবির মাস, তো রবি মাস বলি আমি, তো তা সেই অনুষ্ঠানের জন্য পুরো এটা বৈশাখ appropriate। মাসটা জুড়েই আমার মনে হয় এটা রবি মাস। এটা গেল হচ্ছে 8 নম্বর, এবার আসছে ওটারই 9 নম্বর, ওটারই আরেকটা রং, মানে ওই আরেকটা পাড়ের রংটা ওই যারা লাল পরবেন না, নাম্বার 9, এখানটা ধরো একবার, আরেকটা ভাঁজ আছে। নাম্বার 9, 9 নম্বর শাড়ি। আর প্রতিটা শাড়ির দৈর্ঘ্য মানে প্রস্থ মানে সমান, বহরটা আর কি। নাম্বার 9, ওটা না ব্লাউজটা কন্ট্রাস্টে ছিল, এটা ব্লাউজটা রানিং এ থাকছে। আর সে আমরা শুনতাম না কাগজের মতো খোল, আর একদম, কি। আমার মা কাপড় যখন কিনতে যেত মা দেখতে এরকম বলতো কাগজের মতো খোল হতে হবে। এটা হচ্ছে 9 নম্বর, মভের পাটটা যাচ্ছে, নাম্বার 9, 1450, 1450, 9 নম্বর। এর ব্লাউজটা কিন্তু রানিং এ থাকছে। এবারে আসবো 10 নম্বর শাড়ি, নাম্বার 10। এটা ওই শুরুতে যেটা সবুজ আর হলুদ দেখালাম, ওটারই আরেকটা কালার কম্বিনেশন বলা যেতে পারে, ওয়াইনের সঙ্গে রানী। নিচের পাটটা দেখুন এভাবে রানীর স্ট্রাইপটা প্রমিনেন্ট, মানে মোটা করে, আর এখানে কিন্তু সরু করে, একই কম্বিনেশন, মানে টোন অন টোন এফেক্ট এসছে একটা। এটা হচ্ছে 10 নম্বর, আর পুরো সুতোর নকশা, রেশম পাড়। 10 নম্বর 1450, 1450, নাম্বার 10 উইথ ব্লাউজ, একেবারে হাতে বোনা শাড়ি। 10-এর পরে যাব 11, অরেঞ্জ কালার, আর কিন্তু খুব প্রত্যেকটা soft। শাড়িতেই টাসেলগুলো, হ্যাঁ, ওরা হাতে করে এগুলো। 11 নম্বর, আমরা এটাকে আমাদের এপার বাংলা এটাকে আমরা ছিলা বলি, ছিলা করা। এটা হচ্ছে, এর মধ্যে না হালকা একটা সিলভার জরির ব্যবহার আছে,
পাড়েও সিলভার জরি, ভেতরে ডুরাতেও কিন্তু সিলভার জরি। অরেঞ্জ কালারটা খুব প্রমিনেন্ট কালার, আমি একটু গায়ে ফেলবো অরেঞ্জটা, খুব মিষ্টি। আমার ব্লাউজের সঙ্গে কন্ট্রাস্ট হবে, কিন্তু আমার মনে হচ্ছে এটা আমি ফেলে দেখাবো গায়ে। আর যখন এর ব্লাউজটা বানাবেন, যেহেতু রানিং এ ব্লাউজ, হাতটা অনেক রোগা লাগবে, কারণ আরে তোমার এবং মানে তনুশ্রীদির মতো কালার যাদের গড গিফটেড পুরো এনহ্যান্স করছে আর কি ইয়েটা। গড গিফট, তুমিও ফর্সা তো, আমি তো বরঞ্চ কালো। 11 নম্বর, আর এটা রয়েছে ব্লাউজটা, বলেছিলাম না আরে ডুরে, যেহেতু দেখুন কোনোটা পাবেন ডিফারেন্ট ব্লাউজ পিস, কোনোটা মানে এটা তো একটাই পিস, মানে একজনই পাবেন। এটা হচ্ছে 11 নম্বর 1450, 12 নম্বর এই চেকস। সেই অশনি সংকেতে আমরা প্রথম বাংলাদেশি এইরকম চেকস পেয়েছিলাম, বিগ চেকস, স্মল চেকস। ওরা না লোকাল ভাষায় এটাকে গ্রামীণ চেক বলে। গ্রামীণ চেক, হ্যাঁ। এই পাটটা কি সুন্দর, দেখো আমাদের কাঞ্চি কটন যেগুলো দেখি, এটাও একটু গায়ে এটা কিন্তু হ্যাঁ ফেলবো একদম ডেফিনিট করে, কিন্তু তার থেকে কোনো অংশে এই শাড়ি কম নয়, বরঞ্চ ওখানে মিক্স থাকতে পারে, এখানে কোনো মিক্স নেই, একদম 100% কটন, হাতে বোনা শাড়ি, হাতে বোনা, ভীষণ আরাম পাবেন। তবে এই শাড়িটা না, এগুলো স্কুল টিচার দিদিরা খুব নেন আর কি, পছন্দ। এই শাড়িটা না, মানে এর ব্লাউজটা দিয়ে পরবেন, ড্যাম স্মার্ট লাগবে। এই হচ্ছে শাড়িটা পুরোটা, একটু কুচিটা ধরো, জাস্ট উপরে এমনি করে ধরো, তাহলেই হবে, কুচি দিতে হবে না, এমনি ধরো। হ্যাঁ, এটা 12 নম্বর, আমি বলছিলাম না এর ব্লাউজটা বানিয়ে পরবেন, এই দেখুন 12 নম্বর 1450, 13 নম্বর, ওয়াও থ্যাংক ইউ। 13 নম্বর, আমার তো ওইদিকে তোমার 5 নম্বরে চোখ আটকালো, 13তে চোখ আটকে গেল, নাম্বার 13। এই প্রাইজে সিরিয়াসলি এটা হচ্ছে 13 নম্বর। প্রাইসটা একদম মিনিমাম, আপনারা পেমেন্ট করে দেবেন, ওকে ও কুরিয়ার করে দেবে, আপনারা পেমেন্ট করবেন ঠিকানা দিয়ে, আপনার ঠিকানা দিয়ে পেমেন্ট করে দেবেন, শাড়ির প্রাইসটা শুধু স্ক্রিনশটটা নিয়ে বুকিং করবেন, আপনাদের কাছে শাড়ি পৌঁছে যাবে আপনার ঠিকানায়। মিনিমাম 3 দিন, ম্যাক্সিমাম 5 দিন, আমি মনে করি কুরিয়ারের ক্ষেত্রে এই সময়টা আমাদের দিতেই হয়, আর কুরিয়ার সারা ভারতবর্ষ জুড়ে। 13 নম্বর, নাম্বার 13, প্রাইস হচ্ছে 1450। আপনি সুদূর মুম্বাইতে থাকেন, পুনেতে থাকেন, নাসিকে থাকেন, ব্যাঙ্গালোরে থাকেন, চেন্নাইতে থাকেন, আপনি ওপার বাংলার কটন শাড়ি পরুন। বিশেষ করে দিল্লির মানুষরা তো পরবেনই, আপনাদের গরমকালটা আপনাদের জন্য খুব দুর্বিষহ, এই শাড়ি আপনাকে আরাম দেবে। এটা দেখালাম 13 নম্বর 1450। 15 নম্বর, আমি জানি আপনারা মানে এক্ষুনি আর সময় নষ্ট করছেন না, যার যেটা ভালো লাগছে বুকিং করছেন, কারণ সিঙ্গেল পিস, প্রত্যেকটা সিঙ্গেল পিস। এই শাড়িটা কিন্তু মানে খুব স্মার্ট দেখতে, ভীষণ স্মার্ট। এটা আমি বলতে যাচ্ছিলাম মায়েদের শাড়ি, কিন্তু এটা আমি আপনিও সুন্দর করে পরে স্টাইল করতেই পারি, একটু সিলভার জুয়েলারি দিয়ে। মোটামুটি আমরা যারা সিটিভিএন এর রেগুলার মানে ভিউয়ার, আমরা জানি যে এটা তনুশ্রীদির নাম হয়ে গেছে যে ইন্টারন্যাশনাল কম্বিনেশন, একদম সাদা কালো ইন্টারন্যাশনাল কম্বিনেশন, আর জীবনের মূল রং সাদা কালো। এটা হচ্ছে 14 নম্বর, ভীষণ স্মার্ট। আর যেহেতু এখান থেকে ডার্ক থেকে লাইট ব্যাপারটা না খুব ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে ব্লাউজ, প্রাইস হচ্ছে 1450, এটা গেল 12। এই ওটা গেল কত নম্বর? 14 দেখালাম, 14। হ্যাঁ, এইবারে আসছি 15 নম্বর। আচ্ছা, এটা হচ্ছে রাজশাহীর মাসলিন সিল্ক, একদম ট্রেসিং পেপার হয় না যেরকম, এই যে পিওর মাসলিন, একদম এর উপরে হ্যান্ড পেইন্টিং, হাতে আঁকা, পুরো মানে ম্যাটেরিয়ালটা পিওর মাসলিন। এই মাসলিন কিন্তু আমাদের এপারে দেখবেন 6000, 7000, 8000, 10000 যে মাসলিন আমরা বলি, আমি বলেই দিই এর মধ্যে একটা ব্যাঙ্গালোরের সুতো আছে, বাট এটা কিন্তু মাসলিন বাই মাসলিন, এবং এটা হচ্ছে তুলো থেকে যে মাসলিন সুতোটা একদম রাজশাহীর মানে বাংলাদেশের জিআই পণ্য এটা, একদম। এটা হচ্ছে তুলো থেকে যে মাসলিন সুতোটা তৈরি হয়, এটার পুরো প্রসেসটার মধ্যে কিন্তু প্রচুর পরিশ্রম। 4250 ধান হিসেবে যায়, এটার উপরে তো আবার হাতেও বোনা হয় না, আর এটা না পুরো একটা 3D এফেক্ট এসেছে আর কি, পেইন্টিংটা এসেছে পুরো হাতে আঁকা, পুরো হাতে আঁকা। আচ্ছা, এই আঁকাটাও কি ওখানকার শিল্পী এঁকেছেন? ওখানকার শিল্পী এঁকেছেন পুরোটাই, মানে আজকে যা এনেছি সব হাতে। 4250, 4250 রানী ব্লাউজের হাতায় কাজ করা, হাতে পিঠেও কাজ আছে, এই যে পিঠে কাজ। 4250, 4250। এটা হলো আজকের এপিসোডে আমরা দেখালাম হচ্ছে 15 নম্বর, কাগজের মতো শব্দটা হলো 16 নম্বর। এটা না হাতে নিলে আপনাদের ধারণা হবে, অনেকের মনে হতে পারে আমাদের এপারে তো এপারে ভারতবর্ষে আমরা অর্গানজা দেখাই, কিন্তু অর্গানজা একটু থপথপে হয়, এটা একদম ফিনফিনে ব্যাপারটা, একদম ফিনফিনে, আর একটুও ফুলে থাকবে না, মানে একদম বডি হাগিং। আমরা প্রথম ভাঁজ খুলছি বলে মনে হচ্ছে যে এটা একটুখানি, কিন্তু এটা প্রথম ভাঁজ খোলার পরে যখন সেকেন্ড টাইম আপনি আপনার কাছে যাবে তখন এটা অনেকটা নরম হয়ে যাবে। প্রাইস হচ্ছে 4250, নাম্বার 16, 16 নম্বর, 4250 একদম। এটা হচ্ছে ব্লাউজ, দুটো হাত এবং পিঠ।
16-র পরে এবার আমরা আসবো 17 নম্বর বাংলাদেশি জামদানি। এটা নিয়ে তো কিছু বলার বলার নেই। নেই। ব্লাউজ পিস এটার ভাঁজটা একটু অন্যরকম ভাবে অন্যরকম থাকে, হ্যাঁ। ধরো এটা ওয়াইন একদম কালার, পিওর হাতে বোনা। এটা হচ্ছে ওয়াইন কালার। এই কালারটা খুব চাহিদা থাকে। হ্যাঁ। রাখি এই শাড়িগুলো মানে এই শাড়িটা পার্টিকুলারলি দুটো বুনতে ভাঁজে ধরো, দুটো মোটামুটি দুজন তাঁতির 2 মাস সময় লেগেছে। এটা আমার কাছে 4 মাস সময় লেগেছে, এমন শাড়িও এনেছি আর কি। বাহ। এবারে আসছি আঁচল শাড়িটার। এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে বডি, কালারটা একদম ওয়াইন টোন না। আর এটা রয়েছে ব্লাউজ। এটার প্রাইস হচ্ছে 7,500, 7500। আপনারা যদি ক্যাশ অন ডেলিভারি নেন সেটা কলকাতার মধ্যেই ক্যাশ অন ডেলিভারি হবে, কিন্তু উইথ চার্জ। কিন্তু যদি কলকাতার বাইরের বন্ধুরা নেন তাহলে এবং উইদাউট, কলকাতাতেও। কলকাতার মধ্যেও এবং কলকাতার বাইরে যে কোনো জায়গায় যদি আপনি কুরিয়ারে নেন সেক্ষেত্রে কিন্তু কোনো এক্সট্রা চার্জ আপনাদের লাগবে না। ওটা গেল হচ্ছে 17, এবার আসছি 18। আচ্ছা, আরেকটু বলি, এটা বাংলাদেশি অরিজিনাল জামদানি, মানে ঢাকাই জামদানি তো সবাই বলে, কিন্তু বাংলাদেশি যেটা অরিজিনাল জামদানি সেটার ফ্লেভার পেতে গেলে মোটামুটি একটু আমার মানে ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে বলছি 80 কাউন্ট থেকে শুরু করবেন। এবার কাউন্টটা তো নিজেদের বোঝা সম্ভব না, সেটা কাজ এবং সুতোর যত ফাইননেস হবে তত আর কি কাউন্টটা বাড়বে। এটা আমি আজকে 80 কাউন্টই দেখাচ্ছি, আর একটা এনেছি 84 কাউন্ট। বাহ। 80 কারণ সুতোর কাউন্টের কথা বলছি, টানা ভরনা সুতোর যে কাউন্টটা হয়। আর যদি মানে ওপারের যে দিদিরা আজকে দেখছেন আর কি, বন্ধুরা দেখছেন, ওনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে আমি 100 কাউন্টের আনবো আর কি। 100 কাউন্টে শুরু হচ্ছে 40,000 থেকে, 40,000 থেকে এবং 6 মাস 7 মাস লাগে একটা শাড়ি। এটা গঙ্গা যমুনা পাড়, দুদিকে টেম্পল রয়েছে। এটা 10,250, 10,250। চেস্টের কাছে চেক্স থাকবে, তারপরে কিন্তু ডুরাতে চলে যাবে। এটা হলো 10,250, নাম্বার 18। এইটা নাম্বার 19, এটা 84 কাউন্ট। 84 কাউন্ট। নাম্বার 19, 19 নম্বর শাড়ি। দেখুন এই শাড়ি কিন্তু আমি আপনি বুঝবো না, এখানে কিন্তু ভরসা করতেই হবে আমাদের যারা এটা নিয়ে কাজ করছেন তাদের উপরে। একদম পিওর হাত টানা তাতে বোনা। এটা একটা ইন্ডাস্ট্রি ওখানে হতো না, একদম জিআই পণ্য বাংলাদেশে। এটা আঁচল ইন্টারন্যাশনালি ফেমাস একদম। এটা হচ্ছে বডি, 3টে জড়ি সুতোর কাজ আছে, কপার, সিলভার, গোল্ডেন। টেনে ধরো আমার সাথে। এটা বুনতে 4 মাস সময় লেগেছে দুজন তাঁতির, মানে তাদের মজুরিটা ভাবুন তাহলে তারা কি পেয়েছেন আর কি, কিছুই না। 16 নম্বর, এটা হচ্ছে 19 নম্বর, 18,500। 19 নম্বর 18,500, 18,500, নাম্বার 19। আর ওই ইনস্টলমেন্টের হ্যাঁ, আমি নাম্বার বলেছি শুরুতে একবার, আরেকবার বলে দিই। যে শাড়িগুলোর দাম ধরুন অ্যাভাব 10,000 অ্যান্ড অ্যাভাব, সেখানে কিন্তু আপনি ইনস্টলমেন্ট পাবেন 2 মাসের। সিস্টেমটা অবশ্যই আপনাকে ফোন করে জানতে হবে। এই শাড়িটা একটু তুমি বলো তো, কি সুন্দর দেখতে। এই শাড়িটা, হ্যাঁ এই শাড়িটা হচ্ছে আমরা যেটা এখানে সিকো বলি, একটা সুতো সিল্ক, একটা সুতো কটন টানা বানাটা, আর ওইটা না টাঙ্গাইলের বিখ্যাত হাফ সিল্ক সুতো আছে, মানে ওই সুতোটাই হাফ সিল্ক আর কি। মানে সিল্ক বলতে আমরা এখানে অনেক সময় গ্যাস কটনকে বলি, অনেক সময় মার্সারাইজ কটনকে বলি, কিন্তু এটা হাফ সিল্ক সুতো টাঙ্গাইলের হাতের তাঁতে বোনা হয়। এবং এই পুরো মানে হাফ সিল্ক শাড়ি ভীষণ বিখ্যাত বাংলাদেশে। এবং এই যে কাঁথা স্টিচের যে কাজটা, এটা মেশিনে করা। এটা মেশিনে হয়েছে, মানে পাওয়ার লুম কি নয়? না, একেবারেই পাওয়ার লুম না। আচ্ছা, প্রথমে শাড়িটা বোনা হয়েছে, তারপরে এই ব্যাপারটা মেশিনে করা হয়েছে। আচ্ছা, এই রানটা পুরো মেশিনে করা হয়েছে, বুঝতে পেরেছি। মানে দুটো ইউনিটে কাজটা হয়েছে সব মতো। বাপরে, মানে এটা আমি বলেই দিলাম, মানে আমি এটা সৎ থাকতে চাই আর কি। এটা হচ্ছে ব্লাউজ। প্রাইস হচ্ছে 235। এটা যদি হাতে হতো 6,000-এর উপরে দাম হতো। 2350, 2350, নাম্বার 20, 21। এই মোটিভটাকে ওরা তন্তুজ মোটিভ বলে, এই ফুল লতা পাতার নকশা আর কি। তো একদম পিওর ফাইন কটন। আচ্ছা, এটা আমরা এখানে দেখাই, কিন্তু এই ধরনের শাড়ি দেখাই, খুব দেখাই, আমরা বলি এটা বাংলাদেশি কটন। হ্যাঁ, এটাকে না তন্তুজ, মানে তন্তুজ মানে কিন্তু আপনারা এখানকার তন্তুজের সাথে ওটাকে গুলিয়ে ফেলবেন না। এটা হচ্ছে তন্তুজ মোটিভ বলে ওরা, ফুল লতা পাতার যে নকশাটা ওটাকে ওরা বলে তন্তুজ। তন্তুজ হচ্ছে তন্তুজাত। হ্যাঁ, এটা হচ্ছে 1950, 1950, 1950, 1950, নাম্বার 21। মানে কোয়ালিটি আন্দাজে আপনারা ধরে বলবেন দামটা যেটা রাখা এটা রয়েছে ব্লাউজ। 21 নম্বর দেখালাম। এই শাড়িগুলোর খুব ডিমান্ড। হ্যাঁ, রেগুলার ইউজের জন্য খুব ভালো, ছোটখাটো অনুষ্ঠানের জন্য খুব ভালো, ভীষণ আরাম।
এটা হচ্ছে 22 নম্বর শাড়ি। আর মোটামুটি যে গরমটায় আমরা ঢুকছি আস্তে আস্তে, এতে কিন্তু মিনের কাজটা না জড়ি দিয়ে গেছে। হ্যাঁ। এটা হচ্ছে 22 ওটার নম্বর, থেকে আবার ডিজাইনটা আলাদা। আলাদা। 22 নম্বর, এটাও হচ্ছে 1950, 1950 22। প্রত্যেকটাতে রানিং এ এই ব্লাউজ কালারটা আছে। খুব ডিমান্ড থাকে। 23 নম্বরে যাব। এবার আরেকটা নতুন জিনিস, সেটা হচ্ছে এইটা হাফ সিল্ক সুতো, যেটা বললাম টানাটা হাফ সিল্কে থাকে। হাতে সময় আমাদের আর এত কম, টিস্যু। যতটা দেখাতে পারবো। হ্যাঁ চাপ নেই তো, মানে যতটা দেখাতে পারবো ভালো করে দেখাই, কোনো বুঝতে অসুবিধা পেরেছো? নেই, কিন্তু একটু মানে ডিটেলিং হলেই ভালো হয়। কারণ প্রথমবার এটা ইন্ট্রোডিউস করছি তো। ভাঁজটা এটা না আমরা মসলিন বলি, সেমি মসলিন বলি, কিন্তু এটা হচ্ছে পিওরে একদম Pure। মানে একটা টিস্যুর সুতো আর একটা হাফ সিল্ক, মানে ওই টাঙ্গাইলের যে হাফ সিল্ক, এটা মানে এটার ভীষণ ডিমান্ড থাকে। গায়ে লেগে থাকা শাড়ি, আরো 2-3টে কালার ছিল, বেরিয়ে গেছে। এটা হচ্ছে 23 নম্বর, 3250। আর ব্লাউজ পিসটা আপনি বানালে অনেক শাড়ির সাথে পরতে পারবেন। এইটাই, হ্যাঁ। 23 নম্বর, 3250। এটারও কালার দেখাবো। 24 নম্বরের ভাঁজটাতে না আমি প্রথমবার একটুখানি ধোকা খেয়ে গেছিলাম। আর একদম নরম তুলতুলে একদম। এটা হচ্ছে ভাঁজটা, এটা সি গ্রিন কালার। বাহ, ওনারা বলেন পেস্ট কালার, আচ্ছা। মানে মিন্ট কালার বা পেস্ট এটা কালার। হচ্ছে সি গ্রিন, পাউডার সি গ্রিন। একদম। আমি একটু আমাদের এপার বাংলার একদম। কালার অনুযায়ী বলি, বেটার হবে। 24 নম্বর, 3250, 3250 উইথ ব্লাউজ। এটা হচ্ছে 24। 25 নম্বর আমাদের কাছে এটা পিচ কালার। পিচ কালার। 24 নম্বর, 24 ধরো এদিকটা। 24 নম্বর আঁচল, এই হচ্ছে শাড়িটা। এটা 25 নম্বর, 24 আমি দেখিয়েছি। একদম 24টা হচ্ছে জামদানির কাজ করা। 24টা দেখিয়েছি সি গ্রিন টোন, আর এটা হচ্ছে পিচ টোন। এটা 25 নম্বর, 3250। আর ব্লাউজ পিস তো ডিফারেন্ট থাকবে। এটা ব্লাউজ। 26 নম্বর, এটা একদম লাইট স্কাই টোন। 26, 26 নম্বর, 26, 26। 26 নম্বর, 3250, এরকম স্কাই ব্লু টোন। কুল এফেক্ট দেবে আর কি, গরমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এটা পরে বিয়ে বাড়িও অ্যাটেন্ড করা যায় একদম। এটা গেল 26। আচ্ছা, এবার আসবো ওরা 27। ইন্ডিয়ান ইন্সপায়ার্ড 2-3টে ডিজাইন বানান আর কি, যেটা খুব জনপ্রিয় টাঙ্গাইলের তাঁতে। আমরা এখানে মাদুরাই কটনে এই ডিজাইনটা হ্যাঁ, দেখে হ্যাঁ। থাকি। এটা টাঙ্গাইল তাঁতে বোনা, হ্যাঁ। চেক বডিতে পুরো। এটা কিন্তু কালার হয়েছে, ওরা মাদুরা ইন্সপায়ার্ড বলেই এটা ওনারা মানে সেল করেন আর কি। এটা পুরোটাই বডিতে চেকস রয়েছে, পিওর কটন। 27 নম্বর, 27, 1650, 1650, 27 নম্বর। এটা রয়েছে ব্লাউজ। 27 নম্বর, 1650, 28। আচ্ছা, এটা হাফ সিল্কে বোনা, একদম জামদানি মোটিভ বলেন ওনারা। ঢাকার যারা তাঁতিরা বোনেন আর কি, অরিজিনাল ঢাকাই জামদানি, তারাই এটা বোনেন, কিন্তু ওরা এটাকে ঢাকাই জামদানি বলেন না আর কি। আচ্ছা, কারণ বলেন যে ঢাকাই জামদানি একটাই হয়, সেটা ওই। এটা হচ্ছে 28 নম্বর, 2150। এটা যেহেতু হাফ সিল্ক আছে, এটা হচ্ছে 28 নম্বর, 2150, গ্লেজটাও পাবেন আর কি। 2150। আর এটা রয়েছে ব্লাউজ। ব্লাউজ 28-এর পরে যাব 29, 29। এটা হচ্ছে 29 ভীষণ নম্বর, আরাম এগুলো পরে, নাম্বার 29। এদিকটা ধরো, 29 খুব সুদিং কালার গুলো। 29 বিশাল বড় শাড়িগুলো। হ্যাঁ, ভাঁজের জন্য না আমি হ্যাঁ, মানে হ্যাঁ, বুঝে হ্যাঁ। উঠতে পারছি না। বিশাল বড় শাড়িগুলো। এই হচ্ছে শাড়িটা, ওই বড় বলেই ভাঁজটা, ব্লাউজটা দুবারে ভাঁজ করা তো। 29 নম্বর, অপূর্ব 29। দেখতে। আপনি সেলফের ব্লাউজ বানান বা আলাদা একটা কন্ট্রাস্ট ব্লাউজে পরুন। 29 নম্বর, প্রাইস হচ্ছে 2150, 2150। 28, 29 দুটো দেখালাম। আচ্ছা, এবারে 30। কুমিল্লার এই কাজটা কুমিল্লাতে হয়, আমাদের এখানকার বন্ধেজের মতো হ্যাঁ। বাটিক, মানে কুমিল্লার ভেজিটেবল ডাই আর কি। আচ্ছা, বাটিকটাও কুমিল্লাতেই হয়, আমি বাটিক আনবো। এটা হচ্ছে বাটিকেরই স্টাইল আর কি। এটার মধ্যে মানে ক্র্যাক রয়েছে। এটা ডায়েট শাড়ি, আর এটা রয়েছে তার সঙ্গে ব্লাউজটা। এটা কি সিল্কের উপরে গেছে গো? একদম পিওর সিল্কের ওপরে, কুমিল্লার সিল্ক আর কি। এটার প্রাইস হচ্ছে 7250। খুব ব্রাইট শাড়িটা। না, এটা 2950, 2950। 30 নম্বর, 2950, 2950, ব্লাউজ 30। পিস আলাদা। 31 নম্বরে এটা বলাকা সিল্ক। আপনাদের মনেই হতে পারে এটা কি ব্যাঙ্গালোর দেখাচ্ছি। এটা ওপার বাংলার কাঁথা কাজ, যদিও এপার কাঁথাটা আমাদের এপার বাংলারই একটা হেরিটেজ, যদিও ওপার বাংলাও বলতে পারি কাঁথা, কাঁথা, কিন্তু এটা ওপার বাংলার কাঁথা কাজ। বলাকা তনুশ্রী, আমি মানে আবারও বলছি, সকলের ভালোবাসা পেলে আমি অরিজিনাল নকশি কাঁথা আনবো। একদম। এনো তো,
এই হচ্ছে ব্লাউজ, 7,250। সিল্কটা কি ভালো গো। একদম। আর ওদের বিশেষত্ব হচ্ছে এই যে পাইপিং করে টাসেল করা থাকে আর কি, আর আলাদা ব্লাউজ পিস, এটা দৈর্ঘ্য প্রস্থের কোনো ব্যাপার না। 7,250। 31, এবার আসছি 32 নম্বর, 32। আচ্ছা, এটা হচ্ছে টাঙ্গাইলের সেই হাফ সিল্ক। Wow! এটা একটু পার্টি ওয়্যার করে ওনারা, এটা বিয়ের কোণের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা লাস্ট ইয়ার দুর্গাপূজায় মানে বেস্ট সেলার ছিল আর কি। হাতে সময় নেই, এটা হচ্ছে মাত্র 2750। ওই শাড়িটা দাও তো, এটা হচ্ছে মাত্র 2750। আমি ওটা আর খুলবো না, এর রানিং এ ব্লাউজ আছে, দাও ওই শাড়িটা দাও হাতে। এটা হচ্ছে 32, আর এটা পিওর হ্যান্ডলুম। 33 নম্বর পিওর হ্যান্ডলুম শাড়ি, দেখুন 33, আর এটারই আরেকটা কালার। 1850। এটা হচ্ছে 34, আর দেখাতে পারবো না। এটা হচ্ছে 34, এটা হচ্ছে 1850। এই অবধি আমি শাড়ি দেখালাম, এরপরে আরো কিছু রয়ে গেল, সেগুলোর জন্য আপনারা চলে আসবেন ওর নিজস্ব ঠিকানায়, সোহিনী, ওপারের রং এপারে, রামগড় সিএসসি বিল্ডিং এর ঠিক উল্টো দিকে। অনেক ধন্যবাদ তোমাকে সোহিনী, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার।